তো এই গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কেননা আমরা কিন্তু সবাই জানি যে এআই ফিল্টার্স থেকে যখন আমরা এআই থেকে ফটো যখন আমরা জেনারেট করছি বা ফটোকে আমরা 4K 8K কোয়ালিটিতে যখন আমরা কনভার্ট করছি, সেক্ষেত্রে আমাদের ফেস চেঞ্জিং প্রবলেমটা হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আফটার এবং বিফোর ফটো। তো এই প্রবলেমটি কীভাবে সলিউশন দেবেন, এবং এই প্রবলেমটি কিন্তু আলাদা আলাদা ট্রিক রয়েছে এই প্রবলেমটি সলিউশন দেওয়ার এবং ফটোটা কি আপনার অরিজিনাল ফেসে নিয়ে আসার। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক রকম ট্রিক অনেকজন হয়তো দিয়ে থাকবে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আলাদা একটা ট্রিক আপনাদের দিতে চলেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা কিন্তু আমি এখানে 16K কিন্তু আমি কনভার্ট করেছিলাম, সেই ক্ষেত্রে আমার ফটোসটা এমন একটা কোয়ালিটি চলে এসেছে। বাট ব্যাকগ্রাউন্ডটা খাস লাগছে, কিন্তু আমার ফেসটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, যেহেতু ফেসটা আমার অরিজিনাল নেই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো আজ লাইভ প্রুফ যে এই ফটোসটা কীভাবে আপনি আপনার ফেসটাকে অরিজিনাল ফেসে কনভার্ট করবেন, সেটা আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত লাস্ট অব্দি ওয়াচ করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন, আমি এখান থেকে কিন্তু আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, কারণ আমি আপনাদেরকে পিক্সআর্ট থেকেই আমি আপনাকে ফটোর ফেসটাকে চেঞ্জ করে আমি আপনাকে দেখাবো। তো এডিট ফটোতে আপনি ক্লিক করে দেবেন, দেন এডিট ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনি ওই ফটোসটাকে সিলেক্ট করে নেন, যে ফটোসটা আপনার কোয়ালিটি ইনক্রিজ হয়েছে বাট আপনার ফেসটা নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোসটা এখানে আপনাদের সামনে লাইভ প্রুফ আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। বাট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এবার আপনাকে যেটা করতে হবে, চাইলে আপনি এটাকে একটু হালকা অ্যাডজাস্টটা করে নিতে পারেন। ঠিক আছে, যেমন অ্যাডজাস্ট আপনি হালকা পরিমাণে এগুলোকে করে নিতে পারেন, জাস্ট আপনার ফটোসটার লুকটা পরিবর্তন আরও হয়তো চেঞ্জিং করে দেবে। তো সেই ক্ষেত্রে চলুন আমি এখান থেকে এবার আমি আপনাকে দেখিয়ে দিই আমার এই ফটোসটা, মানে এই যে ফটোসটা এটা অরিজিনাল, আমি আপনাকে দেখিয়ে দিয়ে তারপর আমাকে প্রসেসটা আমি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল ফটোসটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে দেন আপনাকে এবার কী করতে হবে, এই ছবিটাকে আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। জাস্ট ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আপনার ফটোসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ নেই যেহেতু, ঠিক আছে। তো সর্বপ্রথম ফার্স্ট আপনার কাজ হলো আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেন, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে চলুন আমি আপনাকে রিমুভ করে দেখিয়ে দিই। তো আপনি এখান থেকে ক্রোমে লিখে দেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার সামনে কিন্তু চলে এসছে, এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিন। দেন এবারে আপনি ওই ফটোসটা সিলেক্ট করে নিন যেটা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান। জাস্ট ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং বাগেরা কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে গেছে, যেখানে এখানে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমার পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো দেন এখান থেকে আপনি এবারে ডাউনলোড করে নেন। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই ফটোসটাকে আমি পিক্সআর্টে আমাকে অ্যাড করতে হবে। তো চলুন আমি পিক্সআর্টে ওপেন করে নিই। জাস্ট পিক্সআর্টে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোসটা কিন্তু আমার সামনে চলে এসেছে। বাট এই ফটোসটাকে আমি এবার কী করবো, ফুল স্ক্রিন করে নেবো। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এখান থেকে একটা জিনিস দেখবেন, আপনার ফটোসটাকে আপনি এখান থেকে এটুকু এটা হালকা পরিমাণে এটাকে মেনটেন করে নেবেন। আর জাস্ট অপাসিটিটাকে আপনি হালকা পরিমাণে এটাকে আগে একটা জিনিস আপনাকে করতে হবে, সেটি হলো আপনাকে এটা ব্রাইটনেসটাকে একটু আপনার অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। ব্রাইটনেসটাকে একটু হালকা অ্যাডজাস্ট করতে হবে, যেমন পরিমাণে আপনার আগের ফটোটি রয়েছে বাট সেই হিসাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে এবার আপনি কী করবেন, আপনার ফটোসটা এবার এখানে এটা অপাসিটিটা কমিয়ে দিন। অপাসিটিটা কমিয়ে দিয়ে আপনি আপনার ফটোসটাকে আপনার ওই যে আগের ফটোটা রয়েছে সেই হিসাবে এটাকে ম্যাচ করিয়ে দিন, ঠিক আছে। দেখতে পেলে আমি ফটোসটা কিন্তু ম্যাচ করে দিলাম। এবার আমি কি করব, হালকা পরিমাণে এটাকে এরেসে ক্লিক করে দিলাম, ইনভার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি এরেস করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু ফেসটি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার এটাকে আপনি ডান করে দেন। ডান করে দেওয়ার পরে আপনার ফেসটিকে এবার আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেন যে কালারটা আপনার কেমন পরিমাণে আপনি ম্যাচিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসটি কিন্তু অনেকটাই মানে পুরোটাই আমার ফেস কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি ইজিভাবে, ইজি প্রসেসে কিন্তু আপনি ফেসটাকে একদম পুরো চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার কোয়ালিটিটা কিন্তু ইনক্রিজ পুরো অলরেডি হয়ে গেছে। বাট এটাকে আপনি ডান করে দেন। ডান করে দেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে পুরো সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই ইফেক্টে টুলসে ক্লিক করুন, এআই এনহ্যান্সে ক্লিক করে দেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে আপনার ফটোসটি পুরোপুরি লুক চেঞ্জ হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ড মানে আপনার ফেসটাও আপনার অরিজিনাল ফেসটা হয়ে গেছে। বাট এআই থেকে আপনি 16K-তে আপনার ফটোসটাকে আপনি কনভার্ট করিয়ে নিয়েছেন। বাট এটা কিন্তু আর সমস্যা নেই বা কোনো দিক্কত নেই, ঠিক আছে। এটা আপনি ইজিভাবে আপনি এটাকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা একটু জেড বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা আপনার ফেসগুলোকে কীভাবে চেঞ্জ করবেন এআই থেকে ফটো জেনারেট করানোর পরে। তো ইজি প্রসেসটা আমি আপনাকে দেখে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খুদা হাফিজ।